আজ 9ই মে শনিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। অমিত শাহ করেই ফেললেন ঘোষণা। হাসপাতালে বিধায়কের সারপ্রাইজ ভিজিট, দেওয়ালে টাঙ্গালেন নিজের ফোন নম্বর। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার কি আসছে দুই উপমুখ্যমন্ত্রী? জোর চর্চা রাজ্য রাজনীতিতে। বিপাকে তৃণমূল, খোদ দেবী কি এবার দলের অস্বস্তি বাড়ালেন? দিদি অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাঞ্চল্য ছড়ালেন ঘাটালের সাংসদ। বাংলার প্রশাসনিক ক্ষমতায় বড় রদবদল, শুভেন্দুর হাতেই থাকছে রাজ্যের ব্যাটন। 9 জেলায় দিদির খাতা খোলেনি। 3 থেকে 207 হওয়ার যাত্রা অভূতপূর্ব। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণার পর বললেন শাহ। সম্ভাব্য মন্ত্রিসভা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। 26 থেকে 27 জনের মন্ত্রিসভা গঠন হতে পারে বঙ্গে। বিজেপির জয়েই বদলে গেল সুর। 24 ঘন্টার চরম সময়সীমা দিল ঘাসফুল শিবির। তৃণমূলের ভরাডুবির পর দল বিরোধী মন্তব্য, 5 মুখপাত্রকে নিয়ে অ্যাকশন ঘাসফুলের। ভোটের ফল বেরোতেই অগ্নিশর্মা কেয়া, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন কড়া ভাষায়। তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা। একাংশ জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত। তৃণমূলের ভরাডুবির পরে আগ্রহ নেই পুরো টিকিটে। দলের ঘোষণায় পাত্তা দিচ্ছেন না কাউন্সিলররা। এবার মুক্ত বাংলা, বঙ্গজয়ের পর বিশ্ব বাংলা লোগো থেকে প্রকল্পের নাম বদলের পথে বিজেপি। সাশ্রয় নাকি অনিশ্চয়তা? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা নতুন সরকারের। এখনই জেনে নিন আপনার কার্ডের ভবিষ্যৎ। মে মাসে কি বন্ধ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার? 3000 টাকার অন্নপূর্ণা নিয়ে বড় আপডেট। ঘুরে ছাত্র সংগঠনের গুরুদায়িত্ব থেকে 30 বিধায়ক। সম্ভাব্য মন্ত্রিত্বের দৌড়ে প্রাক্তন ছাত্রনেতা। 9 মে থেকে হবে মাতৃশক্তি ভরসা কার্ড বিলি। মিলবে 3000 করে। আবেদন করতে কি কি প্রয়োজন? ভোট চুরি নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে পারেন মমতা, কি মত আইনজ্ঞদের? পোস্টাল ব্যালট ফল, শুভেন্দুর থেকে 9টি ভোট বেশি পেয়েছেন মমতা, তবু পাশে নেই আমলারা, কেন? দলবদলু শিক্ষক, বিজেপির জার্সি পরে মিষ্টিমুখ করতে গিয়ে হাতাহাতি। পুলিশ পেটালে এখন গারদি ঠিকানা। 24 ঘন্টায় শ্রীরামপুর থেকে ক্যানিং হাঁটুর কাঁপুনি শুরু তৃণমূলের। জামাত সমর্থন শিগমির সাথে যোগ। চন্দ্রনাথ খুনে টিকছে না তৃণমূলের প্রহসন। শুভেন্দুর আত্মসহায়ক খুনে বড় আপডেট, পরিবারের বিস্ফোরক দাবি। শুভেন্দুর ঘনিষ্ঠ খুনে ভুতুরে বাইক। আসানসোলের ঠিকানায় পৌঁছতেই পুলিশের চক্ষু চড়ক গাছ। শুভেন্দুর ছায়াসঙ্গী খুন, কিলারদের টার্গেট ছিল কে? বিস্ফোরক দাবি তুলে নজিরবিহীন চাঞ্চল্য। রেল শহরে মেরুকরণ স্পষ্ট। 31টি ওয়ার্ডে হেরে যান প্রদীপ, সংখ্যালঘু 4টিতে জয়। বিমানে তৃণমূলের সব চোর বলেছে, রেগে ভিডিও দেখালেন মহুয়া। চাইলেন করা অ্যাকশন। হেরে গেছেন মেনে নিয়ে মানে মমতাকে নিয়ে কি বললেন অধীর? বাংলায় আমরাই বিরোধী, শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই বিস্ফোরক হুমায়ুন। জনরোষ দেখাবো, গায়ে কাপড় থাকবে না, চামড়াও থাকবে না। পুলিশ মহলে হুলস্থুল, গোপন আস্তানার খোঁজে তদন্তকারীরা। ফাঁস হবে কি বড় কোনো মাথা? কবরস্থানের কাছে বিজয় মিছিল থামিয়ে মুসলিম জানাজার কাফেলাকে পথ ছেড়ে দিয়ে সম্প্রীতির বার্তা দিল বিজেপি। বাংলায় শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্য দপ্তরে পৌঁছল নির্দেশিকা। ঘাটালবাসীকে মিথ্যা বলেছিলেন দিদি অভিষেক, মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে ফাঁস দেবের। বিস্ফোরক তৃণমূল, হারের পরেই কি শুরু হলো শুদ্ধিকরণ নাকি পাল্টা বিদ্রোহ? 5 নেতার ডানা ছাটলেন শীর্ষ নেতারা। লালদুর্গের শেষ বাতিটিও নিভল। 2026-এর নির্বাচনে ভারত কি সম্পূর্ণ বামমুক্ত? তৃণমূলের কাউকে বিজেপিতে ঢুকতে দেব না, বিস্ফোরক রত্না দেবনাথ। 15 বছরের জমানার ইতি, বিধানসভা থেকে সরল মমতা সহ বিদায়ী মন্ত্রীদের নাম ফলক। আজ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা কবে থেকে দেবে, কারা পাবেন কারা পাবেন না? আমরা দুটো ভুল করেছি। মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করার পর অখিলেশ যাদব কেন কথা বললেন? মাধ্যমিকে মেয়েদের মধ্যে টপার বেদশ্রুতি। বাংলার মেধা কি তবে ভিন রাজ্যের পথে? বড় পরিকল্পনা ফাঁস করল কৃতি ছাত্রী। মামলার পর এবার ট্রাইব্যুনালের সংকট। হঠাৎ কেন পদত্যাগ করলেন প্রাক্তন প্রধান বিচারপতি? জানুন আসল কারণ। অসমের রাজনীতিতে নয়া মোড়, মুসলিম অধ্যুষিত কেন্দ্রগুলিতে বিশাল জয় কংগ্রেসের, কেন? সংখ্যালঘু উন্নয়ন দপ্তর নিয়ে বড় ইঙ্গিত, মমতা সম্বন্ধে কি বললেন তিনি? ধর্ষণের অভিযোগ, হাত পা বেঁধে বাসে ঝুলিয়ে পুলিশের সামনে বেধড়ক মারধর ওড়িশায়, মৃত্যু রেল পুলিশের কনস্টেবলের। নিতিনকে হাসিনার ফোন, শুভেন্দু ও শ্রমিককে শুভেচ্ছা আওয়ামী লীগ নেত্রীর। নির্বাচন কমিশনার নিয়োগে ব্রাত্য প্রধান বিচারপতি, সরকারের আইন নিয়ে কি বলছে সুপ্রিম কোর্ট?
অগ্নিমিত্রা ও শঙ্কর দুজন ডেপুটি পাচ্ছেন শুভেন্দু, ঘোষণা শাহের। সরকার গঠনের চেষ্টা করলে সরকার গঠনের চেষ্টা করলে 108 বিধায়কই পদত্যাগ করবেন। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনুষ্ঠানিক ঘোষণার পর শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী মনোনীত হলেন। এর মধ্য দিয়ে রাজ্যে বিজেপি ঐতিহাসিক নির্বাচনী জয়ের মাধ্যমে প্রথমবার সরকার গঠন করতে চলেছে। এদিন শুক্রবার এই ঘোষণা রাজ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাংলায় আঞ্চলিক ও বামপন্থী দলগুলোকে ক্ষমতা থেকে সরানোর জন্য গত কয়েক দশক ধরে বিজেপি চেষ্টা চালিয়ে আসছিল, তাই এই ঘোষণা তাদের কাছে এক ঐতিহাসিক সাফল্য। বিজেপি 294টি আসনের মধ্যে 207টি আসন জিতে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দীর্ঘদিন ধরেই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদের অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছিল, কারণ বিজেপি নির্বাচনী প্রচারে ভূমিপুত্র মুখ্যমন্ত্রীর ধারণার উপর জোর দিয়েছিল। নির্বাচনের সবচেয়ে প্রতীকী বিজয়গুলির মধ্যে একটি ছিল ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিকারীর পরাজিত করা, যা তার দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল। ভোটে জয়ের পর 24 ঘন্টাও কাটেনি, তার মধ্যে অ্যাকশন মোডে দেখা গেল সাঁইথিয়ার নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণকান্ত সাহাকে। শুক্রবার সকালে আচমকায় তিনি হাজির হন সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে। বিধায়কের এই সারপ্রাইজ ভিজিট ঘিরে হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকা সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বিধায়কের সামনে। স্থানীয়দের অভিযোগ, সাঁইথিয়া ও পার্শ্ববর্তী এলাকার মানুষের কাছে এই হাসপাতালে একমাত্র ভরসা হলেও সামান্য জটিলতা দেখলেই রোগীদের সিউড়ি বা বোলপুরে রেফার করে দেওয়া হয়। পরিকাঠামোর অভাব, পর্যাপ্ত চিকিৎসক না থাকা, জরুরি পরিষেবার সীমাবদ্ধতা এবং কর্মীদের একাংশের দুর্ব্যবহার নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ জমছিল এলাকায়। শুক্রবার বিধায়ক হাসপাতালে পৌঁছতেই রোগী ও তাদের পরিবারের সদস্যরা সেই সমস্ত অভিযোগ সামনে আনেন। পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠনের পথে এগোতেই মুখ্যমন্ত্রী পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিজেপি পরিষদীয় দলের বৈঠকে তাকেই নেতা হিসেবে বেছে নেওয়া হয়। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা। তবে মুখ্যমন্ত্রী নির্বাচন চূড়ান্ত হওয়ার পর থেকেই নতুন করে জোর চর্চা শুরু হয়েছে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে। রাজনৈতিক মহলের জল্পনা, নতুন সরকারে এক নয় দুজন উপমুখ্যমন্ত্রীও থাকতে পারেন। বিশেষ করে উত্তরবঙ্গ ও বঙ্গকে রাজনৈতিকভাবে বেশি গুরুত্ব দিতেই এমন পরিকল্পনা করা হতে পারে বলে আলোচনা চলছে। এই সম্ভাব্য তালিকায় সবচেয়ে বেশি উঠে আসছে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম। শঙ্কর ঘোষ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের অন্যতম সক্রিয় মুখ হিসেবে পরিচিত। অন্যদিকে অগ্নিমিত্রা পাল মহিলা সংগঠনের দায়িত্ব সামলে দলের ভিতরে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। রাজনীতির ময়দানে তিনি বরাবরই ভদ্রলোক হিসেবে পরিচিত, কিন্তু এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙল ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেবের। ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই কার্যত অভিযোগের আঙুল তুললেন তিনি। দেবের এই মন্তব্যে এখন রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সাংসদের বিস্ফোরক দাবি, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালবাসীর মনে ক্ষোভ নতুন কিছু নয়, কিন্তু এবার সেই ক্ষোভের আগুনে ঘি ঢাললেন খোদ সাংসদই। এক সভায় দেব কার্যত স্বীকার করে নেন যে ঘাটালের মানুষকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার অনেকগুলোই বাস্তবায়িত হয়নি। তিনি সাফ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালবাসীকে যা বলেছেন তা আদতে ঘটেনি বা বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তার এই মন্তব্য সরাসরি শীর্ষ নেতৃত্বকে কাঠগড়ায় দাঁড় করানোর সামিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় বিজেপির নবনির্বাচিত বিধায়ক এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে তাকে বিধানসভা দলের নেতা হিসেবে নির্বাচিত করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দুর নাম ঘোষণা করেন, যা তার মুখ্যমন্ত্রী হওয়ার পথ প্রশস্ত করেছে। তৃণমূলের প্রাক্তন শীর্ষ নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সেনাপতি থেকে বিজেপির প্রধান মুখ হয়ে ওঠার এই সফরটি ছিল নাটকীয় ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2026 সালের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছেন। তিনি কেবল নন্দীগ্রামে নিজের আধিপত্য বজায় রাখেননি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস্তালুক হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে তাকে 15,105 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এছাড়া নন্দীগ্রামেও 9,665 ভোটের ব্যবধানে জয়ী হয়ে তিনি প্রমাণ করেছেন যে রাজ্যের রাজনৈতিক মেরুকরণ এখন তার পক্ষেই। রাজ্যে বিজেপির সরকারকে ক্ষমতায় আনার জন্য বাংলার মানুষকে ধন্যবাদ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিজেপির পরিষদীয় দলের বৈঠকে অমিত শাহের উপস্থিতিতেই শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। পরিষদীয় দলের বৈঠকের পর অমিত শাহ তৃণমূলকে আক্রমণ করে বলেন, 9 জেলায় দিদির খাতা খোলেনি, এমন বিপুল জনাদেশ কোথাও দেখিনি। শুধুমাত্র ঈশ্বর এবং বাংলার মানুষের কৃপায় এটা সম্ভব হয়েছে। 93% ভোট পড়েছে বাংলায়, যা স্বাধীনতা পরবর্তী সময়ের রেকর্ড। শয়ে শয়ে লাশ পড়তো ভোটের সময়, সেখানে মৃত্যু ছাড়াই শেষ হয়েছে বাংলার ভোট।
তৃণমূল কোথাও একটা বুথ দখল ছাপা ভোটের অভিযোগ তুলতে পারেনি। 23টি জেলার মধ্যে 20টি জেলায় বিজেপি 1 নম্বর দল। বিজেপি বিধায়কদের জয়ের গড় ব্যবধান 28,000। অমিত শাহ এদিন দাবি করেছেন, নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে বেছে নিয়েছেন বিজেপির নির্বাচিত বিধায়করা। দ্বিতীয় কোনো নামের প্রস্তাবও আসেনি। কলকাতায় অমিত শাহ শনিবার শপথ নিতে চলেছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। অমিত শাহের উপস্থিতিতে বিজেপির মন্ত্রিসভা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মন্ত্রিসভা বাছাইয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রী বা পরিষদীয় দলনেতা কে হবেন তা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে আজ। মুখ্যমন্ত্রী কে? এখনো পর্যন্ত রাজ্য বিজেপিতে যা গুঞ্জন, তাতে মুখ্যমন্ত্রীর দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। 2020 সালে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি এলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সমালোচক। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে টানা 2 বার হারানোর রেকর্ড রয়েছে তার ঝুলিতে। অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে রাজ্যে মন্ত্রী কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে বিকেলের মধ্যেই শুভেন্দুর নামে সিলমোহর পড়তে পারে। বাংলায় বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এবার আক্ষরিক অর্থেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূলের অন্দরমহল। 207টি আসন নিয়ে বিজেপি মসনদে বসতেই ঘাসফুল শিবিরে শুরু হয়েছে নজিরবিহীন বিদ্রোহ। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গিয়েছে যে দলের বিরুদ্ধে মুখ খোলায় 5 হেভিওয়েট মুখপাত্রকে তড়িঘড়ি শোকজ করল তৃণমূলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটি। বিপর্যস্ত ফল প্রকাশের পর থেকেই দলের একাংশ নেতৃত্ব ও কৌশল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করার দায়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির প্রধান ডেরেক ওব্রায়েন শোকজ করেছেন কৃষ্ণেন্দু চৌধুরী, রিজু দত্ত, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে। তাদের স্পষ্ট জানানো হয়েছে, কেন শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব দিতে হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। বিধানসভা নির্বাচনে বড়সড় পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে দ্বন্দ্ব। ফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই দলের একাধিক মুখপাত্র ও নেতা প্রকাশ্যে নেতৃত্বের সমালোচনা করতে শুরু করেন। এই পরিস্থিতি সামাল দিতে এবার 5 মুখপাত্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ঘাসফুল শিবির। কাদের বিরুদ্ধে পদক্ষেপ নিল তৃণমূল? দলীয় সূত্রের খবর, কৃষ্ণেন্দু চৌধুরী, রিজু দত্ত, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষকে দল বিরোধী মন্তব্য করার কারণ 10 নম্বর নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর তারা সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মন্তব্য করেছেন যা দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। দলের মুখপাত্রদের এমন মন্তব্যের পরই তৃণমূল দলের শৃঙ্খলা রক্ষাকারী কমিটির তরফে ডেরেক ওব্রায়েন কড়া পদক্ষেপ নিয়েছেন। আগামী 24 ঘন্টার মধ্যে তাদের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসার পর থেকেই বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে শাসক শিবিরের আশানুরূপ ফল না হওয়ায় এবার সুর চড়ালেন বিরোধী শিবিরের নেত্রী কেয়া ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে রীতিমতো তোপ দেখেছেন তিনি। আক্রমণের কেন্দ্রে চেয়ার, নির্বাচনী ময়দানে কার্যত বড়সড় ধাক্কা খাওয়ার পরও কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দায়িত্ব আঁকড়ে ধরে আছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেয়া ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্টে তিনি দাবি করেন, নৈতিকভাবে তৃণমূল নেত্রীর আর ক্ষমতা থাকার অধিকার নেই। তার মতে, মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন চেয়ার আঁকড়ে থাকার এই প্রবণতা গণতন্ত্রের জন্য শুভ নয়। ভোটের আগে প্রায় সব পুরসভার চেয়ারম্যান বদল করেছিল তৃণমূল। নিজেদের ক্ষোভ যন্ত্রণা বুকে নিয়েই দলের নির্দেশ শিরোধার্য করেন চেয়ারম্যানরা। এর পাশাপাশি প্রত্যেক কাউন্সিলরকে বলে দেওয়া হয় যে আগামী পুরো ভোটের টিকিট পেতে হলে নিজের ওয়ার্ডে লিড দেওয়া জরুরি। হেরো কাউন্সিলরদের প্রার্থী করা হবে না, এই সিদ্ধান্তে চাপে পড়ে যান তৃণমূলের কাউন্সিলররা। যদিও প্রকাশ্যে কেউ এর বিরোধিতা করেননি। গোটা রাজ্যে পদ্মফুলের দাপটে খড়কুটোর মতো ভেসে গিয়েছে ঘাসফুল। হাতে গোনা কয়েকটি ওয়ার্ড ছাড়া সব পুরসভাতেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে কি আগামী পুরভোটে লিড দাও, টিকিট নাও ফর্মুলা কার্যকারী হবে? উত্তরবঙ্গের পুরসভার তৃণমূলের কাউন্সিলররা কিন্তু দলের এই ফরমানকে আর ধর্তব্যের মধ্যেই আনছেন না।